নাকি? বলুন, এখানে একটা ব্যক্তি কি ভালোবাসা চাই না এমন কোন ব্যক্তি আছে? বাড়িতে একটা কুকুর, ছাগল, বিড়াল, হাঁস, মুরগি যা পোষেন তারাও কিন্তু একটু ভালোবাসা চায় নাকি বাবা? মোবাইলগুলো কিন্তু বন্ধ করে দিতে হবে। প্রত্যেকের মোবাইলগুলো বন্ধ করে রাখুন, না সাইলেন্ট করে রাখুন। বিশেষ করে কারণ আমি একটু অন্য কায়দার লোক, তো লোকটা বেশি ভালো না, ওই দেখতেও যেমন চেহারা ভালো না, স্বভাবটাও তেমন চেহারার মতোই স্বভাবটাও ভালো না। এই জন্য কাকে কোন কথা বলে পারবো, কে আবার রাগ হয়ে পড়বেন, তার আগেই চরণ ধরে করিবা না, মোবাইলগুলো যেন সাইলেন্ট থেকে যেন আওয়াজ হয়ে ওঠে। এইবার ভালোবাসা সবাই চাই, আমরাও যারা এখানে এসেছি ভালোবাসা চাই কি না দুঃখ চাই? সুখ চাই না দুঃখ চাই? সত্যতা সুখেরও লাগিয়া যদি খোঁজ ত্রিভুবন, কৃষ্ণ বিনে সুখ দিতে নাহি কোনো জন। সুখের জন্য মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, এমপি, মিনিস্টার ও ছাতায় সুখ দান করতে পারবে না। পারবে? আরে না, আপনি যাকে সুখের জন্য যার কাছে যাচ্ছেন সে আপনাকে সুখ দিতে পারবে না। যদি সুখ পেতে চান একবার কৃষ্ণ চরণে আত্মসমর্পিত চিত্ত করে জীবনে জৈবন অর্পণ করে দেন, তাহলে যদি সুখ পাওয়া যায়। সুখটা অনুভবের বিষয় কোথায় নাকি বাবা? আমার বিভূতি বাবা যখন এসছে কৃপা করে, তিনি একজন বিজ্ঞ ব্যক্তি, একদিকে হচ্ছে আমার মতো হাজার গাধাকে পিটিয়ে মানুষ করার মতো কারিগর, আর অন্যদিকে জ্ঞানের প্রবর। আরো এখানে শিক্ষিত ভদ্রমন্ডলী আছে। সুখটা কিন্তু দেহে বিষয়বস্তু নয়, সুখটা অনুভব হয় আত্মায়, সুখটা কিন্তু দেহে অনুভব হয় না। দেহে যত সময় আত্মা থাকে তত সময় দেহের অনুভব থাকে, দেহে যখন আত্মা থাকে না তত সময় এই সুখকে উপলব্ধি করা যায় না। যদি বলেন কেমন, এই হাতের একটা আঙুলটাকে কেটে টুকরো করে আলাদা করে রাখলে ওই টুকরাটার উপর যতবার আঘাত করেন ব্যথা লাগবে? লাগবে না। কেন লাগে না? ওর সাথে আত্মার সাথে কোনো সম্পর্ক নেই। এই মায়েরা পিছনে তাকাবে না, আমার দিক তাকাবে। কথা কিন্তু বন্ধ, আমার দিকে তাকাতে হবে। আর না ভালো লাগলে চুপ করে বাড়ি যেয়ে ঘুমিয়ে থাকবা, খুব শান্তি পাবা। হ্যাঁ, আর কৃষ্ণ কথা এসে ফাঁকি দিলে কিন্তু ফাঁকে পড়ে যাওয়া। ভাগবতীয় কথা এমন একটা জিনিস, ভাগবত মাহাত্ম্যে লেখা আছে, ভাগবতীয় কথার সময় যদি ভাগবতে মন নিবেশ না করে যদি অন্যদিকে আনমনা হয়ে উৎস কথা বলে, পরবর্তী জন্ম তার শূকর কুলে জন্মগ্রহণ করিতে হয়। তাহলে এত সুন্দর জন্ম পেয়ে, মনুষ্য দুর্লভ জন্ম, সবাই আজকে তোমাকে ভালোবাসছে, প্রণাম করছে, ভাগবতীয় ভালো কথা শুনতে সে পরবর্তী জন্মে শূকর না হই নাকি? তাহলে এটাকে কি আমি বলতে পারবো না? তাহলে সাবধান। ভালো কাজের মধ্যে কিন্তু নারকেল খেতে হলে উপরে কিন্তু চারা আছে, চারাটাকে ভেঙে নিতে হবে, না হলে নারকেলের স্বাদ, ওই খোসা চাবিয়ে কখনো নারকেলের স্বাদ অনুভব করা যাবে না। আর ধর্মটাকে জানতে হলে একটু কষ্ট স্বীকার করতে হবে, তাহলে ধর্মটার ফলাফল বোঝা যাবে, জানা যাবে, মানা যাবে। আর যদি আমি সেই ধর্মটাকে হৃদয়ে না মেনে নিয়ে উপর দিয়ে চেটে চেটে চলে গেলাম, কাজ হবে? হ্যাঁ, মক্ষিকা কয়েক প্রকার আছে। মক্ষিকা রূপ ভক্ত যারা, এই মক্ষিকার মধ্যে তাৎপর্য আছে কয়েক প্রকার। মক্ষিকা চিনেন তো? ওই মাসি না মাসি। তাহলে এই মক্ষিকা একটা হচ্ছে ফলমক্ষিকা, সে ফলে ছাড়া অন্য কোথাও বসে না। আর একটা হচ্ছে বিষ্টার মক্ষিকা, সে দেখবেন পচা ঘার বিষ্টা যেখানে আছে সেখানে সে কি করবে? বসবে নাকি? সেখানে সে বসে না। আচ্ছা, তাহলে আমরা সকলে মানুষ, কিন্তু মানুষের মধ্যে কিছু অমানুষ আছে, আছে কিনা বাবা? তবে মানুষের মধ্যে অমানুষ কারা? এই আমার মতো যারা, আপনাদের মতো না। কিন্তু আপনাদের কাকে আবার কি বলে, আবার কোন দোষ ঘাড়ে নেব, আমারকে দিয়ে বলছি। অর্থাৎ মনুষ্যকুলে জন্মগ্রহণ করে
আমাদের যা করা উচিত তা কি করছি বাবা? তারপর আমি মানুষ হয়ে জন্মগ্রহণ করে আর একটা মানুষের যাতে সর্বনাশ ঘটে সেই ব্যবস্থাই করছি। তাহলে আমি মানুষ রূপে কি অমানুষ। বাবা অমানুষ হতে পারিনি। এই অমানুষের আর একটা ব্যাখ্যা আছে, অশব্দে বিষ্ণু। অশব্দে বাংলা ডিকশনারি শব্দকোষ চলন্তিকা খুলে দেখবেন, অশব্দে বিষ্ণু। অ উ ম ব্রহ্মা বিষ্ণু শিব, তার অশব্দে বিষ্ণু, অক্ষর ব্রহ্মযোগ। সনাতন ধর্ম এমন একটা ধর্ম, সনাতন ধর্মের এমন একটা আলোচনা, গভীর ডিপলে না গেলে শুধু নামধারী সনাতন ধর্মের ব্যক্তিরা কখনো সনাতন ধর্ম বুঝবে না। নামধারী বোঝেন? আমি জন্ম নিয়েছি সনাতন ধর্মে। কিরে বাবা হট করে বাইরে গেল কেন? তাহলে কি কথাটা বোঝা যাচ্ছে? এইভাবে কি একটু আলোচনা করলে দোষ নেই তো? কারণ এটা আমার বলতেই হবে নাকি? এই যে আমরা নামধারী সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি, ধর্ম কি সনাতন। এখন বাংলাদেশে সনাতন নাই, হিন্দু। কি পড়েন আপনাদের মাস্টার মশাই? তাদের বইতে কিন্তু হিন্দু ধর্ম লেখা, সনাতন ধর্ম নেই। কিন্তু হিন্দু কোনো ধর্ম নাই, হিন্দু হচ্ছে জাতীয়তা। মুসলমান হচ্ছে জাতীয়তা, ইসলাম হচ্ছে ধর্ম। নাকি আমার এখানে মুসলমান বাবারাও থাকতে পারে। ধর্মের নাম কি? ইসলাম। মুসলমান কোনো ধর্ম না, মুসলমান কোনো ধর্ম না, হিন্দু কোনো ধর্ম না, এগুলো হচ্ছে জাতীয়তা। আর আমার ধর্মের নাম হচ্ছে সনাতন। সনাতন মানে দেহ, আর স্বর্ণ মানে খাঁটি বস্তু। যার দেহখানা স্বর্ণের মতো, যেমন এই অ্যাসিডের মধ্যে স্বর্ণকে নিক্ষেপ করলেও তামা খেয়ে শেষ করে দেবে, স্বর্ণকে খেতে পারে না, তদ্রূপ যার দেহখানা এই বিশ্ব জগতের মাঝে এমন করে তুলেছে যে এই দেহখানায় অশুভ শক্তি তার কখনো তাকে গ্রাস করতে পারে না। যত অশুভ শক্তি আসুক না কেন সে কখনো ভেঙে পড়ে না। তার নাম সনাতন, তার নাম সনাতন। এই সনাতন ধর্মের শ্রীমদ্ ভগবত গীতায় অক্ষর ব্রহ্মযোগ নামে একটা যোগ আছে। আছে কি না বাবা? নাম কি? অক্ষর ব্রহ্ম। তাহলে আপনার বুঝতে হবে অক্ষরের মাঝেও ব্রহ্ম। ব্রহ্ম মানে কৃষ্ণ, ব্রহ্ম মানে একেলা ঈশ্বর কৃষ্ণ। আর সব ভিত্ত যারে জৈসে করায় নিত্য, সে তো ইচ্ছে করে নিত্য। অনেক আজকাল টুকিটাকি পণ্ডিতদের মনে প্রশ্ন জাগে, কৃষ্ণ বলে ভগবান না, কৃষ্ণ বলে ঈশ্বর না। টুকিটাকি পণ্ডিত, দেখলেন টুটকা পণ্ডিতের নাম আমি নাম দিয়েছি, টুটকা পণ্ডিত। শাস্ত্র পড়ে নাই জীবনে, কিন্তু ওরা ভগবান কৃষ্ণ সম্বন্ধে আলোচনা করে, মানে তুখার আলোচনা। আবার আজকাল কিছু এই যে আমার মতো বদমাশ লোক আছে, ওইগুলোর কথা এবার ভালো শুনে মজাই দেয়, একেবারে কুল মজাই নিল। যারা কৃষ্ণ নিন্দা শোনে তারাও কুলোটা, যারা কৃষ্ণ নিন্দা করে তারাও কুলোটা। পতিতার চেয়েও তারা নিকৃষ্ট জানিবে নিশ্চয়। পতিতা নিকৃষ্ট নয়, সে ধারণ করে রাখার ক্ষমতা তার হয়। আর যারা কৃষ্ণকে অবজ্ঞা করে, কৃষ্ণকে তাচ্ছিল্য করে, কৃষ্ণ নামে যারা কুৎস রচনা করে, তারা ওই বাজারের মেয়ে ছেলের চেয়েও নিকৃষ্ট জানিবে নিশ্চয়। তার সংস্পর্শে গেলেও পাপ। কথাটা বুঝতে পেরেছি নাকি? তাহলে আমরা যে টুটকা পণ্ডিতদের, এই টুটকা পণ্ডিতদের কথা মতো কিন্তু কৃষ্ণর লীলার দোষ ধরা কি যাবে কি বাবা? মা যাবে? যাবে না। কৃষ্ণ কৃষ্ণই। এজন্যই শাস্ত্রে বলেছে, কি বলেছে? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণম। এ কথা কে বলেছে? স্বয়ং ব্রহ্মা। কোথায় বলেছে? ব্রহ্ম সংহিতায়। ব্রহ্ম সংহিতায় কেন বলেছিলেন? ব্রহ্মা ভগবান কৃষ্ণকে চিনতে পারেনি। আর আমরা এই পঞ্চহতি দেহধারী মানুষের কৃষ্ণকে একেবারে মাপকাঠি দিয়ে মাপার মতো যোগ্যতা কি আছে আমার? আছে কি? একটু টাটকা আলোচনা করি। আরে কান্নাকাটি বহুত করছি, বহুত আসরে জীবনে কাঁদছি, কেঁদে কোনো লাভ হয়নি। কেঁদে আরো মায়ার কান্না, কেঁদে চোখের জ্যোতি কমেছে। আরো বরঞ্চ
এই যুব সমাজ জাগাতে পারলাম না, এই কুসংস্কার দূর করতে পারিনি। এজন্য এখন টাটকা আলোচনা করতে হবে শাস্ত্রের উপরে, যেটা কৃষ্ণ কি বিষয়বস্তু যদি না জানি তাহলে মানতে পারবো না। আগে জানবো পরে মানবো, নাকি মা? তাহলে আজকে আমার ভগবান কৃষ্ণ ব্রহ্মা নিজেও চিনতে পারেনি, শিব কৃষ্ণকে প্রথম চিনতে পারেনি। বিষ্ণু, এই বিষ্ণুর মধ্যে আবার আমাদের একটু সেক্টর ভাগ আছে। একটা হচ্ছে ক্ষীরদোকসায়ী বিষ্ণু, আর একটা কারণদোকসায়ী বিষ্ণু, আর একটা গর্ভদায়কসায়ী কৃষ্ণ, নাকি? কৃষ্ণ কয়জন? কৃষ্ণ না, বিষ্ণু। ওম বিষ্ণু শ্রী বিষ্ণু তদ বিষ্ণু। কয়জন? ওম বিষ্ণু শ্রী বিষ্ণু তদ বিষ্ণু। এর আবার এর গুণগত মান আবার আলাদা আছে। এর সম্বন্ধে আলোচনা করতে গেলে একদিনের পাঠে কিন্তু এর তত্ত্ব আলোচনা করা যায় না। কোথায় যাব ভাবিয়ে কিছু কুল পাই না। আর এদিকে তাকালে ওদের মুখ দেখলে কিছু বলতে ইচ্ছা করে, এদের মুখ দেখলে আবার কিছু কান্নাকাটির কথা বলতে ইচ্ছা করে, এদের মুখ দেখলে আবার ভাবি তত্ত্ব বলি, কারণ জ্ঞানী লোক যখন আছে কিছু বলি। একদিনের পাঠে কখনো হয় না। পাঠ অন্তত 3 দিন 4 দিন 5 দিন না থাকলে পাঠ করে তৃপ্তিতে আসে না। তবে আপনাদের তৃপ্তি আসে, কারণ আমি যে কয় জায়গায় পাঠ করতে যাচ্ছি কিছু কিছু চেনা মুখ হয়ে গেছে। আমার বাবারা অনেক দূর থেকে ছুটে আসে, তখন খুব ভালো লাগে। জয় শ্রী রাধে রাধে। তো এইবার ব্রহ্মা চিনলেন না কোন দিন? ব্রহ্মা দুবার ভুল করেছে। ভগবানকে চিনতে ব্রহ্মা দুবার ভুল করেছে। একবার ভুল করেছে ভগবানের নাভি পদ্ম হইতে ব্রহ্মা যখন উদয় হয়েছিল, আমি কোথা হতে আসলেন সেই সৃষ্টিকর্তাকে খুঁজবার জন্য পদ্মের মিনাল দিয়ে ভিতরে প্রবেশ করতে গিয়ে সে আর খুঁজে পাচ্ছিল না। সেদিন আমি ভুল করেছি। দ্বিতীয়বার ভুল করেছে তারপরে যুগে এসে যখন ভগবান বালক রূপে কৃষ্ণ গোচরণে খেলার নিমিত্তে সেদিন ভগবান গোপ বালকদের নিয়ে, প্রত্যেকটা গোপ বালক কৃষ্ণ, ভগবানের সাথে যারা খেলা খেলেছে একজন বাইরের আর কেহ নয়। যেমন পার্থিব চরাচরে পিতা যেমন ছোট হয়ে তার স্ত্রীর কোলে তোলে, নিজে পিতাই কিন্তু পুত্র রূপে রয়। পিতার সত্তা থেকে পুত্রের উৎপত্তি কিনা? তাহলে এজন্য বলে আমি যতদিন আমার পিতা ততদিন, অর্থাৎ পুত্র যতদিন বেঁচে থাকে পিতা ততদিন বেঁচে থাকে। যেদিন পুত্র মরে যায় সেদিন তার পিতাও মরে যায়। এই মরারও কয়েকটা সেক্টর ভাগ আছে। একটা হচ্ছে নিত্য মরা, আর একটা হচ্ছে ভবের মরা, আর একটা হচ্ছে প্রকৃত মরা। যারা নিত্য মরে তাদের গতি নাই চরাচরে, যারা নিত্য মরে তাদের গতি নাই চরাচরে। আর যারা ভবের মরা, মরে ভবে, তাদের গতি একমাত্র পরম দয়াল গুরু করে। আর একটা মরা কয় এই দেহ ছেড়ে প্রাণ পাখি যেদিন পালিয়ে যায়। তাহলে মরা কয় প্রকার? একটা হচ্ছে গুরুচরণে মরা, আর একটা হচ্ছে নিত্য মরা, কামিনীর কোলে মরা, আর মানে নিজের পিতৃসত্তা যত বিয়োগ হয় তত মরা হয়। আর একটা মরা হচ্ছে ভবের মরা। শ্মশান কিন্তু মরা না, সমানে নিচ, শান মানে মার্জনা করা, যেখানে জীবের সমস্ত অহংকার ধুলার সাথে মিশিয়ে দেয়, এক মুষ্ট ছাই করে দেয়, তাহার নাম বলা হয় শ্মশান। সমানে নিচ, সমানে নিচ, শান মানে মার্জনা করা, যেখানে যার ভুলগুলো। তাই বলছে কি শ্মশানে কি হয়? ধনী মানি রাজা প্রজা সবার সমস্ত অহংকার ধুয়ে মুছে ওই একই শ্মশানে সবার সম অধিকার হয়। তাই বলছি ওই শ্মশানের দিক তাকিয়ে দেখো, নিশি কিংবা দিবাজামি কত যাত্রী গিয়ে সেখানে একই ঘাটে ধনী ঋষি চামার কুমার ডোম মেথর মুচি ব্রাহ্মণ চন্ডালাদি সকলেই এক শ্মশানে হরিবোল বলে চলে যাচ্ছে। ওখানে কোনো জাতির জাতাকল নেই, কোনো অহংকার ধনী মানি নেই, কোনো ধনাঢ্য ব্যক্তি নেই, স্যুট পরা ভদ্রলোক আর ওই ধুতি পরা কাঙালে নেই। স্যুট পরলে ভদ্রলোক হবা, আর ওখানে গেলে ওই স্যুট পরা ভদ্রলোক যেমন গামছা পরা কাঙালো তেমন। ওখানে কি কোনো মাতুবড়ি কাটবে নাকি? হ্যাঁ, আমার মায়ের আবার ভুরু ফিল আপ করে, আর ওই জায়গায় গেলে ওই ভুরু ফিল আপ যেমন ওই ফিল আপ তেমন।
কি কষ্ট পাচ্ছেন না সুন্দর ভগবানের চেহারার উপর দেবার আজকাল চেহারা নিজে হইয়ে কলির বান্দর আর বলবো না, বাকিটুকু আপনাদের কাছে রইল, আপনারা কি বলবেন এটা আপনাদের ব্যাপার। করছে না আজকে আমাকে এই বান্দর গুলোই কিছু কিছু এই বানর গুলোই ভগবানের এত সুন্দর ভুরু দেওয়া পারে, কিন্তু একটু কাটিয়ে বলে আজকাল র্যাগ বানায়। শালা র্যাগ জানতাম আমি কিছু ধোয়ার জন্য, থালা বাটি বাটি ধোয়ার জন্য, আর ওরা কি ধোয়ার জন্য যে চোখে র্যাগ দেয় এটা আমি বুঝি না। রাগ করবেন নাকি আসতে তোমরা ওদিকে, আমি কি জানি না এনে অনেক কয়টা আছে, কিন্তু আমি বলতে পারি না, বলবো না। ওগো দোষ না তো, তোমাকে না দিলে যাবো পকেটে টাকা দাও না, তোমরা খাবে কি? আবার রাগ করেন নাকি? তাহলে ভগবান কি বলছেন? আমরা সকলেই সুখ চাই, তো সুখের জন্য যদি চাই, সুখটা কোথায় গেলে পাবো এবং সুখটা কেমন হলে আমরা পেতে পারি, এই বিষয়ে আলোচ্য বিষয়ে আমরা এখানে আসতেছি। তা আসবো তার আগে আমাদের কথাগুলো, জীবনের কথাগুলো একটু না বললে, বাস্তবমুখী কথা না বললে, ভাগবতীয় কথা বল, ওই মরা ভাগবতের কথা বলে কোনো লাভ নেই। ভাগবত হচ্ছে তাজা জিনিস, সনাতন ধর্মের ভাগবত হচ্ছে তাজা জিনিস, কোনো মরা কথা নয়, কোনো পৌরাণিক গল্প নয়, বাস্তব যেটা চলছে সেটা ভাগবত। সনাতন ধর্মের দর্শন, দর্শন মানে দেখা। সনাতন ধর্মের 6খানা দর্শন, আদ্য মধ্য কাব্য ন্যায় সাংখ্য পাতঞ্জাল। কয়খান? 6খানা দর্শন। পৃথিবীতে, অল পৃথিবীতে যখন কোনো শিক্ষার ব্যবস্থা ছিল না, সনাতন ধর্মের মধ্যে তখন গুরুকুল ছিল। কি ছিল কিনা? আরে এখন তো বলো জোরে ছিল, কিন্তু আসলে তো যাও না ওই ঘরে। বলবার সময় তো বলি একেবারে নাক মাথা কাজ করে, কিন্তু আসলে বল ধরতে গেলে তো একটা উপায় নেই। বলুন, বড় বিদ্বান, বড় ডিগ্রিধারী বিদ্বান, অথচ দেখা যায় তার কাছে কৃষ্ণ কথা বলতে গেলে কয় আমাদের এখন বয়স হয় না, সময় হয় না। তোর বিদ্যার মুখে ছাই। যে বিদ্যা অর্জন করে কৃষ্ণ কথা নাই, সেই বিদ্যার মুখে ছাই। তোমার সেই বিদ্যাটাই প্রয়োজনীয়তা, তুমি সেই বিদ্যাই অর্জন করো। যে বিদ্যা অর্জন করলে পরে তোমার জাতি, তোমার ধর্মকে উন্নত করতে পারো, সেই বিদ্যাকে তুমি অর্জন করো। তা না হলে যে বিদ্যায় তোমার জাতি এবং তোমার ধর্ম, তোমার মনুষ্যত্ব হারিয়ে যায়, সেই বিদ্যা কোনো বিদ্যার মধ্যে পড়ে নয়। বলছে বিদ্যা মধ্যে কোন বিদ্যাসার? ভগবান গৌর হরি রায় রামানন্দের কাছে বলছেন, বিদ্যা মধ্য কোন বিদ্যাসার? রায় কহে কৃষ্ণ ভজন বিদ্যা, ভিন্ন বিদ্যা নাহি আর। কথাটা বুঝতে পেরেছি? কৃষ্ণ ভজন বিদ্যা বিহীন বিদ্যা নাহি আর। যে কবি তার কবিতার মধ্যে ভগবানের রূপ বর্ণনা করতে জানে না, সে কোনো কবি নয়। যে রাজ্যে ভগবানের সেবা হয় না, যে রাজার নির্দেশে ভগবানের সেবা হয় না, সে কোনো রাজা নয়। যে গুরুর নির্দেশে ভগবানের ভজন হয় না, সে কোনো গুরু নয়। যে কাব্যের মধ্যে ভগবানের প্রশংসা নেই, তাহা কোনো কাব্য নয়। যে সংসারী জীবের দ্বারা তার পারিশ্রমিক ধন দিয়ে ভগবত ভক্তের সেবা এবং ভগবানের সেবা হয় না, সে কোনো সংসারী জীব হতে পারে না। সে আর তার গাধা, এ দুটো সমান। গাধা যেমন কাঁধে করে চিনি বয়ে নিয়ে যায়, চিনির স্বাদটা তিনি জানে না। আর যে সংসারী ব্যক্তি সারা জীবন পরিশ্রম করে ধন উপার্জন করলেন, সেই ধন দিয়ে ভগবানের সেবা দিল না, গাধা যেমন চিনি বয়ে গেল, চিনির স্বাদ পেল না। ওই ব্যক্তি সারা জীবন গাধার ন্যায় পরিশ্রম করলো, কিন্তু তার স্বস্বার্থের জন্য কোনো কর্ম হলো না। হলো না? সাধু হয়েছি, যে সাধুর দ্বারা জগৎ জীবের কল্যাণ বই আনে না, সে কোনো সাধু নয়। সাধু হয়ে যারা ওই বনের মধ্যে ধ্যান করে বসে থাকবে, তারা কিন্তু প্রকৃত সাধু নয়, তারা সুবিধাবাদী, স্বার্থবাদী সাধু। আর যারা পরের গালমন্দ খেয়ে
কটু কথা শুনেও হরিনাম নিয়ে নগরে নগরে একটু করতাল বাজিয়ে নগরে নগরে হরিনাম দিচ্ছে, তারাই প্রকৃত সাধু। কারণ তারা ওই আগুনে পুড়ে পুড়ে তিলে তিলে পুড়ে পুড়ে তথাপি হরিনাম তারা ছাড়ছে না, সেই প্রকৃত সাধু। অথচ মঠ মন্দিরে গেলেই কিন্তু সাধু হওয়া যায় না। মঠ মন্দিরে গেলেও কিন্তু হ্যাঁ, ওই যে সেই নকুলের গানের মতো, আমি সকালবেলা রওনা দিলাম যাব বলে বৃন্দাবন, সন্ধ্যার সময় চাইয়া দেখি আইসি বান্দরবন। কথাটা বুঝতে পেরেছি? হাসার কথা নয় কিন্তু। সারা জীবন আমি সাধু করি, সাধু সেজেছি, কিন্তু আমি ভাবছি আমি বৃন্দাবনে যাবো, বৃন্দাবনে ভজন করছি। কিন্তু আমার দ্বারা যদি জগতের এবং ধর্মের এবং শাস্ত্রের যদি আমার জাতির যদি কোনো উন্নত প্রকল্পে যদি কোনো কর্ম না করা হয়, বৃথাই আমার মনুষ্য জন্মে সাধু সাজা। আমার সাধু সাজার কোনো দাম নেই। সেই সাধু যে যার, স্বামী বিবেকানন্দ বলছে তুমি তো একদিন মরেই যাবে, সেদিন তো এই দেহখানা ছেড়েই তোমার যেতে হবে। তবে তুমি যদি ভগবানকে চাও তাহলে ভক্ত সেবার করে তোমার দেহখানা ক্ষয় করে দাও। অর্থাৎ এই দেহখানা তুমি যত যত্ন করেই রাখো না কেন, এই দেহখানা নিয়ে তুমি যেতে পারবে না। কিন্তু তুমি যাকে নিয়ে যাবে, তুমি যেখানে যাবে, তোমার সেই যাওয়ার পথটা সুগম করতে হলে একমাত্র এই সাধুগুরু বৈষ্ণবের সেবায় ব্রতী হয়ে বদনে হা কৃষ্ণ চৈতন্য বলে মানব জীবনকে ধন্য করে দাও। মানব জীবনকে ধন্য করে নাও। আমার ভগবান নিজে ভক্ত সেবা করেছে। আর আমি যে ভগবানের পুজো করি, আমার এই ভগবান কোন স্বার্থপর ভগবান নন। আমরা যে ভগবানের পুজো করছি, এই ভগবান শুধু পূজা নেয় না, ভগবান পুজো করে। একদা একটু লীলাটা বলে আবার এখানে আসবো। হ্যাঁ, একটু বলি, কথাটা মনে আসলে না বললে কিন্তু অন্তরে আঘাত লাগে, তাই না? কষ্ট হচ্ছে না তো আপনাদের? আজকে 1টা পর্যন্ত কিন্তু, আজকে আপনাদের আর একটা সুখবর দিচ্ছি, কীর্তন হবে আর নৃত্য হবে। আজকে যা হবার হয়ে যাবে। আজকে কীর্তনও হবে, নৃত্যও হবে। কি রাজি? মায়েরা রাজি তো? এই গ্রুপ এমনি নাচবে, আজকে নাচবে না বিদে আস্তে আস্তে বলে। গানে হয় শ্বাসের ব্যায়াম, দেহের ব্যায়াম হয় নাচে। এই ব্যায়ামই শ্রেষ্ঠ ব্যায়াম সকল ব্যায়ামের কাছে। তোমরা সেই ধর্মে জন্মগ্রহণ করেছো যে ধর্মে তোমার আনন্দ পাবে, যে ধর্মে তোমরা উল্লাস করতে পারবে। তবে ওই তেরে নাম ছবির গান গেয়ে ওই কুইসের মতো মোড়ামুড়ি না। হ্যাঁ, সনাতন ধর্মে তোমাকে কীর্তন করতে বলছে, কীর্তন বৈধ, গান বৈধ, কিন্তু ওই গান শোনা বন্ধু তুই আমারে বোসা দাও দেয় কাটেলা, ওই ছাতা গাওয়ার জন্য ভগবান তোমাকে পাঠায়নি। তোমাকে রসনা দিয়েছে, সুন্দর একটা সুর দিয়েছে, সুন্দর একটা বদন দিয়েছে, তার সাথে একটা জিহ্বা দিয়েছে তোমাকে গাইতে। কি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভালো লাগে কিনা? হ্যাঁ, ওই আগেরটা আরো ভালো লাগছিল না? এই কোন ছাতা কোন গানের ভিতরে পড়েনি। যে গানের মধ্যে ভগবানের নাম নাই তাহা কোনো গান হতে পারে না। যে গানের মধ্যে ভগবানের নাম নেই তা কোনো গান হতে পারে কি? তাহলে ভগবান আমাদের গৌর হরি কি শিখিয়ে দিয়েছে? তুমি কীর্তন করো। কীর্তন কি? শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে, তুমি বিনে কে বা দয়াল এ ভব সংসারে। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে। এই কথাটা যদি বলা হয়, যদি সুপ্রভাতে যদি কোনো ভক্তজন, যদি কোনো ভাবুক জন, যদি কোনো প্রেমিক জন যদি সুপ্রভাতে ঘুম ভাঙিয়া
চেতন হইয়া যদি একটিবার বিনয় ভাবে যদি বলিতে পারে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, ওরে তুমি বিনা কে বা দয়াল, তুমি বিনা, ওরে তুমি বিনা কে বা দয়াল এ ভব সংসারে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে। বলুন তো, এ বিশ্ব জগতের মাঝে এসে কি কোনো আবেগের কীর্তন, কোনো আনন্দদায়ক কথা হতে পারে নাকি যে তুমি বিনে কে বা দয়াল আমার জগৎ সংসারে? হে প্রভু, তুমি বিনে বিশ্ব জগতের মাঝে আমার কোনো বান্ধব নেই, আমার কোনো দয়াল নেই। হে দয়াল, করুণা করে একটিবার তুমি দয়া করো, যেন এই পাপ মুখে তোমার মধুমাকে হরিনাম করিতে পারি।